মা গো দুনিয়া থাকার জায়গা না, মাগো দুনিয়া ঘুমাইবার জায়গা না। এমন একটা দিন আসবে, এমন ঘুমাইবেন কেউ সজাগ করাবে না। ঠিক কিনা জোরে কান? 40,000 বছর কবরে ঘুমাইতে হবে। আল্লাহু আকবার কান। এ আমার নওজোয়ান ভাইরা রে, মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, নবীর উপর শুক্রবারে আসর নামাজের পর কেউ যদি 80 বার দরুদ পড়ে, দরুদ আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মাশাআল্লাহ, এত মানুষ, প্যান্ডেল তো ভরপুরের কাছাকাছি। আলহামদুলিল্লাহ কোন। তোমরা যদি বসে যাও আরেকটু সুন্দর হবে, তোমাদের জন্য দোয়া করবো। আসো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসো বসে যাও, বসে যাও। ওই যে বসতেছে, মাশাআল্লাহ, আসো আলহামদুলিল্লাহ, বসে যাও। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল তো ভরপুর হয়ে গেছে, আরো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু হালকা কিছু জায়গা বাকি আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বাইল তাকান, তাকান, দিলের কান্দা কথাগুলো বোঝেন। 80 বার দরুদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ যদি 80 বার পড়তে পারেন গো, মৃত্যুর আগে আগে একদিন না একদিন আমার নবীকে স্বপ্নে যুগে দেখতে পাবেন। আর সূরা কান, আর কোন মতে দেখতে পারলি গো, আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ কোন। আমার নবী বলেন যে বেশি বেশি আমি রাসূলের উপর দরুদ পড়বে গো, যে উম্মত বেশি বেশি দরুদ পড়বে, ওই উম্মত অতি তাড়াতাড়ি খানায়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে। সুবহানাল্লাহ কান। অতি তাড়াতাড়ি আমার নবীর রওজা জিয়ারত করতে পারবে। সুবহানাল্লাহ কান। বার আমার বন্ধুরা, ও দুর্গাপুরের মুসলমান গো, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, দুইটা চক্ষু যেদিন বোঝা যাইবা, মানুষগুলো ধরে ধরে নিয়া আপনাকে যখন মারা যাবেন, যেদিন মারা যাবেন গাও, যেদিন মারা যাব, একদিন তো মরবো, আমরা সবাই জানি মরবো একদিন, ঠিক কিনা কোন? মুসলমান ভাইরা, একটা কথা আমি বলে দিয়ে যাই, এখন যে মৃত্যুটা ভাগ্য যদি বলা হয়, সকলের সামনে আপনার মৃত্যু হবে, সবার সামনে, আপনজনের সামনে মৃত্যু হবে। ভাগ্য যদি খারাপ হয়ে যায় গো, কপাল যদি, এই কপালটা যদি খারাপ হয়ে যায়, আপনার মৃত্যু ঢাকা শহরে আইসুর ভিতরে, আয়নার ভিতরে হবে। মুসলমান ভাই, যদি আয়নার ভিতরে মৃত্যু হয়, আহারে মৃত্যুকালে মালাকুল মউত যখন আরসাইল চোখের সামনে আসবে, কত চেষ্টা করে গো ছেলের মুখটা দেখার জন্য, নিজের মেয়ের মুখ দেখার জন্য, আহারে পরিবারের মুখ দেখার জন্য কত চেষ্টা করে গো। লা 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 লা, নিষ্ঠার পাশার যে দারওয়ান তাকে আইসুর ভিতরে, তাকে ডাক দিলেও সে কাছে যায় না, দূরের থেকে সে শুধু দেখে অক্সিজেন চলতেছে কি চলতেছে না। বাবারে, আমার নবী বলে গো, ভাগ্য যদি ভালো হয়, তোমার মরণটা সুন্দরভাবে হবে, তোমার ছেলের সামনে হবে, আপনজনের সামনে হবে। আমার নবী বলে, হায় উম্মত, ওয়ালাদুল সালিহ, নেককার সন্তান রেখে যাও। দুর্গারামপুর হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্র যদি আপনার ছেলে থাকে, আপনার নাতি থাকে, ওই ছেলেটা আপনার মৃত্যুকালে যেদিন মৃত্যুটা হবে, ওই দিন মালাকুল মউত আরসাইল 500 গজবের ফেরেশতা লয়ে নামবে, 500 রহমতের ফেরেশতা নিয়ে নামবে। ওই মুর্দারটা যদি জাহান্নামী হ, নাফরমান হ, সুদখোর হ, ঘুষখোর হ, হারামখোর হ, গরিবের উপর জুলুম করে অত্যাচার করে, তার অত্যাচারে কোনো মানুষ, কোনো গরিব নিরাপদ পায় না। তাওয়াক্কাল ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكمه كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله একসাথে জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এই কালিমার পাঠক যারা জান্নাতি পাবি বিছানা লা ইলাহা আর জুড়ে লা ইলাহা এই কালিমা পড়লে পরে দূর হয়ে যায় মনের জ্বালা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এই কালিমার জন্য হুসাইন শহীদ হলো কারবালায় লা ইলাহা আর জোরে লা ইলাহা এই কালিমার জন্য নবীজি রক্ত দিলেন তায়েফে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ে সাল্লাল্লাহু ঐতিহ্যবাহী দুর্গারামপুর চেয়ারম্যান বাড়ির উদ্যোগে এলাকার সমস্ত কবরবাসীর স্মরণে আয়োজিত 25তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আমার প্রাণ শ্রদ্ধাভাজন সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম দিন দরদি আমার মুসলমান ভাই এবং বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি সেই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত বড় কনকনে শীতের মধ্য দিয়েও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে গভীর রাত পর্যন্ত ওয়াজ শোনার সুযোগটুকু যে আল্লাহ দান করছে, তাতে কি দুর্গারামপুরবাসী আপনারা কি খুশি না বেজার? যদিও আপনারা খুশি হয়ে দেখেন একজন বেজার আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যিনি বেজার ওনার নামটা কি? হ্যাঁ, শয়তান। শয়তান চাই না মাহফিল আসার জন্য। শয়তান বলে
এরা প্রধান বক্তা বসছে, কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত হবে, এরপরে তাবারক বিতরণ হবে, এই সব আসলেই চলে। এর আগে আমরা বেড বিডিং খেললেও চলে, ঠিক কিনা জোরে কোন? কিছু লোক আছে না দোকান পাড়ে চাষটলে বেড বিডিং খেলা, বিভিন্ন খেলা, মোবাইল টিপা দেখতেছে, এখন পর্যন্ত আসার সমর্থ হয় নাই। শুনেন, শেষ বেলা যার সব বেলা তার, ঠিক কিনা জোরে কোন? আপনার সকলে আখেরি মোনাজাত করে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর জোরে বলেন, আখেরি মোনাজাত করে যাইতে রাজি আছেন? কেডা কেডা আখেরি মোনাজাত না করে যাবেন? হাতটা তুলেন তো দেখি। আসেনি কেউ? ও এদিক একজন পাওয়া গেছে, একজন। বুঝতে পারছেন? আপনি কি আখেরি মোনাজাত না করে চলে যাবেন? না, আখেরি মোনাজাত করে বুঝতে পারে নাই, নতুন বুঝছেন না, এই জন্য বুঝতে পারে নাই। ইনশাআল্লাহ আখেরি মোনাজাত করে কেডা কেডা যাবেন? হাত তুলেন, হাত তুলেন, লম্বা করেন। আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করে, বলুন আমিন। ভাইরা আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, আলহামদুলিল্লাহ প্যান্ডেল ভরপুর হয়ে যাবে। অনেক লোক, আমি বসার পরে বহু লোক আসছে, আরো আসবে। কেউ বাড়িতে থাকবে না ইনশাআল্লাহ, সবাই আসবে। কেউ অন্যদিকে তাকাবেন না, যে আসবে পিছনের জায়গা খোলা আছে, ইনশাআল্লাহ পিছনে বসে যাবে। আপনারা আমার বেল তাকায় বয়ান শুনেন। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে যদি এদিক সেদিক ছুটাছুটি করেন ও পিছনে তাকান, ওইদিকে তাকান, তাহলে ওয়াজের যে একটা মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আসুন ভাইয়ের আমার, আমরা এত সুন্দর একটা পরিবেশ দীর্ঘ 16 বছর পরে উন্মুক্ত ভাবে আমরা পেয়েছি, ঠিক কিনা জোরে কোন? আগে এমন একটা সময় ছিল অনুমতি লাগছে ওয়াজ মাহফিল করার জন্য, ঠিক কিনা? আপনাদের এলাকায় ছিল কিনা আমি জানি না, আমার কুমিল্লার কথা বলতেছি। হ্যাঁ, অনুমতি লাগছে। ভাই, এটা আমাদের স্বাধীন দেশ, স্বাধীন দেশে কোরআন হাদিসের বয়ান হবে বাজান, এটার আবার কিসের অনুমতি, ঠিক কিনা জোরে কোন? 16টি বছর যারাই চালাইছে, জোর বেশি দিন মানুষের থাকে না, একদিন পতন হয়, ঠিক কিনা জোরে কোন? এক মাঘে শীত যায় না, এক মাঘে শীত যায় না, শীতের পরে শীত আছে। আসুন ভাইয়েরা আমার, যেই সময়টা চলে গেছে আমাদের কাছ থেকে, ভালো সময় চলে গেছে। সামনের যে সময়টা আসতেছে অত্যন্ত কঠিন থেকে কঠিন দিন, ইমানদার মুত্তাকিন পরহেজগার আল্লাহ ওয়ালাদের কঠিন দিন, ঠিক কিনা জোরে কোন? কঠিন দিন, সাবধান। আমার নবী বলে গেছে, আখিরি জামানার উম্মতের ঈমান রাখা এমন কষ্ট হবে, হাতের তালখার মধ্যে আগুনের আংরা লাগলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে আখিরি জামানার ঈমানদারের ঈমান রাখা। আল্লাহু আকবার। কিছু উম্মত সকালবেলা ঈমানদার, বিকালবেলা বেঈমান, কিছু কিছু কথার দ্বারা, আচরণের দ্বারা। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আমার দেশে, আমার বাংলাদেশ, এটা হলো উলি আব্দুল গাউস কুতুবের দেশ, ঠিক কিনা জোরে কোন? আলেমুল আমাদের দেশ। আমার দেশের মধ্যে যেই পরিমাণ ইসলামী জলসা হয়, আমার বাংলাদেশে যেই পরিমাণ কোরআন তাফসীর হয়, ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর কোন দেশের মধ্যে এত মাহফিল আর এত ওয়াজ নাই, ঠিক কিনা জোরে কোন? এটা হলো আল্লাহর দেওয়া নিয়ামত। আমাদেরকে এত সুন্দর পরিবেশ আল্লাহ দান করছে। আমার রাসূল বলেন, একদিন ওয়াজের উসিলায় 40 দিনের জন্য এলাকার মাটির নিচে আমার আল্লাহ কবর আযাব বন্ধ করে দেয়। এই দুর্গারামপুর আমার এই যুবক ভাইরা এত সুন্দরভাবে আজকে 25তম মাহফিল। ভাই, 25 বছর আগে যারা ছিল, আজকে হলো 2025, আজকে হলো 2025 6 জানুয়ারি। যারা উদ্বোধন করেছিল এবং যারা মাহফিল শুনতে এসেছিল, সবাই কি আছে? জোরে কোন সবাই আছে? বাবা, পুরুষের মধ্যে বিদায় হয়ে গেছে, মহিলার মধ্যে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা জোরে কোন? একদিন আমার আপনার এমন ভাবে চলে যাইতে হবে, মাহফিল 1 বছরের পরে 1 বছর ফিরে আসবে। আমি আপনি চলে গেলে আর কখনো ফিরে আসবো?
ফিরে আসবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর জোরে করে আল্লাহু আকবার। দুর্গারামপুর আওয়াজতে এমন আওয়াজ, আর জোরে আওয়াজ হবে, আর জোরে করে আল্লাহু আকবার। এই এতক্ষণে বোঝা গেছে দুর্গারামপুরের আওয়াজ। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে গান মজা লাগে না আল্লাহর কালাম মজা লাগে? হ্যাঁ, আল্লাহর কালাম। আলহামদুলিল্লাহ, আপনার দিলটা ভালো আছে। এই জন্যই যাদের মনে গান মজা লাগে বুঝবেন আপনার দিল নষ্ট হয়ে গেছে। বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার রাসূল বলেন, কেউ যদি আল্লাহর কালাম শুনে, যে কোরআন তেলাওয়াত করে, যে শুনে, উভয়জনের আমলনামায় সমান সওয়াব আল্লাহ দান করে দেবে। আমার আল্লাহর কুদরতি হাত যেই বান্দা তেলাওয়াত করে তার মাথার উপরে ঝুলাই দেয়া বলে, বান্দা সুরালা কণ্ঠ আমি তোমারে দান করছি, এলাকার মানুষ শুনো আর না শুনো, আমি আল্লাহ কিন্তু শুনতেছি। সুবহানাল্লাহ। এলাকার মানুষ শুনো আর না শুনো, আমার আল্লাহ শুনতেছে। এখন আপনারা বলেন, আল্লাহর কালাম বললে, আল্লাহর কুরআন তেলাওয়াত করলে আপনাদের কাছে মজা লাগে না খারাপ লাগে? মজা লাগে। এখন আমি তেলাওয়াত করব, আল্লাহু আকবার জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরতে হবে। মরণ থেকে কেউ রেহাই পাই নাই, পাবেও না। কেউ থাকতে পারবো? থাকতে পারবো। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, নবীনগর থানার মুসলমান, দিলের কান্দা কথাগুলো বুঝতে হবে, দিলের কান্দা বুঝতে হবে। বাড়ির জায়গাত বাড়ি থাকবে গো, ঘরের জায়গাত ঘর থাকবে, জায়গার জায়গাত জায়গা থাকবে, একদিন জায়গাওয়ালা থাকবে না, ঠিক কিনা কন? ঘরের জায়গাত ঘর থাকবে গো, ঘরওয়ালা থাকবে না। এলাকার আমার সম্মানিত মা, হে মা গো, দুনিয়া থাকার জায়গা না রে মা, থাকতে পারবো না, থাকতে পারবো না। দুনি বলেন, গরিব বলেন, টাকাওয়ালা বলেন, পয়সাওয়ালা বলেন গো, হ্যাঁ মা, কি আমল করছেন, কি আমল করছেন? দুর্গারামপুরে আমার বেনুমাজির যুবক বাইরে পাওনা নিজে হাত না রেখে বলে যায়, যারা এখন পর্যন্ত বেড বেডিং হেলা নিয়ে ব্যস্ত আছো, আসো আসো মাহফিলে আসো, তওবা করো, অনুতপ্ত হও। জীবনে বহু গুনাহ করছো, দুর্গারামপুরের কেউ না জানো গো। ও আমার ভাইয়েরা, আপনারা বলেন, দুনিয়ার কেউ গুনার খবর না জানো, আমার আল্লাহ জানে কি জানে না? আর সূরা কান, দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিতে পারবে, আমার মালিকের চোখে ফাঁকি দিতে পারবেন না। আমার মালিক কেমন মালিক? সমুদ্র 13 নদীর নিচেও যদি একটা পিপিলিকা হাঁটে গো, আমার আল্লাহ বলেন, ওই পিপিলিকার পায়ের আওয়াজটা আমার আল্লাহ দেখতে পা, শুনতে পা। আল্লাহু আকবার। ভাই আমার, বন্ধুরা আমার, জীবনে বহু গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অপরাধ করেছেন, এলাকার কেউ না জানো, আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার গুনাহগার বান্দা, ও গুনাহগার বান্দিগা, ও গুনাহগার বান্দা, গুনাহগার বান্দি, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হও, লজ্জিত হও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ গান। এটা কি আমার কথা না আমার আল্লাহর কথা?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, আমি আল্লাহর মতন দয়ালু কেউ নাই। ও দুর্গাপুরের মুসলমান গো, না 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 থাকতে পারবো না, থাকতে পারবো না, চলে যাইতে হবে। হঠাৎ করে মালাকুল মউত চলে আসবে। আপনি কত মানুষ দেখা যায় মাহফিল থেকে যায় রাতের বেলা ঘুমের ঘরে মারা যায় কি যায় না? এ মুসলমান ভাইরা, প্রত্যেকদিন আমরা মরণ, আমরা প্রত্যেকদিন রাতের বেলা আমরা দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমরা তোমার নামে মরতেছি। মাওলা গো, তুমি যদি সকালবেলা ঘুম ভাঙো তাহলে সকাল, আর যদি ঘুম না ভাঙো তাহলে পরকাল। ঠিক কিনা সুরা কান? ওই আজরাইল সামনে খারা, আমি কখন জানে পর্বতরা তখন হব দিশা খারা, তখন হব দিশা খারা, ডাকব শুধু মাওলা রে। কাঙ্গালের দনগ মাওলা কে বানাইছানে। কষ্ট হইতেছে? সালাতু সালাম গজানাই, দরুদ সালাম গজানাই, কয় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, ওই মদিনার পাক মাটি আমার নাকে চোখে দেব মাখি গো। এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আছে সোনার মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, ওই মদিনার পাক মাটি আমার নাকে চোখে দেব মাখি গো। এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আছে সোনার মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। ওই আমার বাড়ি বাংলাদেশে, আমার নবীর বাড়ি মদিনাতে গো। 7 সমুদ্র 13 নদী, 7 সমুদ্র 13 নদী পার হইতে পারলাম না, তোমরা যদি যাও গো মদিনা। কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? ওই আমি অদম কফল মন্দ পাইলাম না মদিনার গন্ধ গো। ওই আমি অদম কফল মন্দ পাইলাম না মদিনার গন্ধ গো। 7 সমুদ্র 13 নদী, 7 সমুদ্র 13 নদী পার হইতে পারলাম না, তোমরা যদি যাও গো মদিনা। বার আমার বন্ধুর, আমার ও দুর্গাপুরের মুসলমান ভাই গো, ও আমার গরিব বাবারা রে, মনে বড় আশা নিয়ে আসো, খানায় কাবা বাইতুল্লাহ তওয়াফ করবা, নবীর রওজার সামনে দাঁড়াইয়া সালাতু সালাম পেশ করবা, মনে আশা নিয়ে আসো। না 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 না, সব
আশা আমার আল্লাহ দুনিয়াতে পুরা করে না। আমার আল্লাহ কিছু আশা দুনিয়াতে পুরা করে, আবার কিছু আশা আখিরাতের জন্য আল্লাহ রেখে দেয়। দুর্গারামপুরে আমার গরিব বাবারা রে একটা কথা বলে দিয়ে যাব। আল্লাহর নবী বলেন দুনিয়াতে কিছু কিছু আমল আছে গো, আল্লাহু আকবার জোরে কর। দুনিয়াতে কিছু কিছু আমল আছে, ওই আমলের দ্বারা ভাগ্য পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ কোন। আমার নবী বলেন প্রত্যেক শুক্রবার আসর নামাজের পরে, কিবার প্রত্যেক শুক্রবার আসর নামাজের পরে কেউ যদি আমার নবীর উপর দুরূদ পড়ে 80 বার, কতবার? আমার নবী বলেন কেউ যদি নবীর উপর একবার দুরূদ পড়ে আমার আল্লাহ তার উপরে 10 বার রহমত নাজিল করে। আর সূরা কান ভাইরা আমার, বন্ধুরা আমার, কেউ যদি শুক্রবার আসর নামাজের পরে 80 বার দুরূদ পড়তে পারেন, এই আমলটা মরণ পর্যন্ত করতে পারেন, একদিক দা আমার আল্লাহ 80 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেবে। আর সূরা কান মনে আশা নবীরে স্বপ্নে যোগে দেখার জন্য আশা আছে না নাই? আমার নবী বলেন কেউ যদি স্বপ্নে যোগে আমি আখিরি জামানার নবীকে গো একবার যদি কেউ দেখতে পারে রা, আমার আল্লাহর নবী বলে গো তোমার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিলের কান্না কতগুলো বুঝতে হবে। আমার নবীকে দেখার জন্য কত মনটা চাই কি চাই না? যদি চাই, আমি আপনাদেরকে বলতে চাই আমার নবীকে কেউ যদি স্বপ্নে যুগে দেখতেন চান, তাহলে আপনারা বলেন নামাজ পড়া না সাইরা, হালাল খানা খায়া না খায়া, হালাল খায়া খালাল খায়া। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি বলেন প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খানা। সুবহানাল্লাহ কোন। বারা আমার বন্ধুরা আমার, 80 বার নবীর উপর দুরূদ পড়ান। দুর্গারামপুরের মা গো, হ্যাঁ মা, ঘুমায়েন না গো মা, ঘুমায়েন না, দিলের কান্দা কথাগুলো শুনেন মা গো। দুনিয়া থাকার জায়গা না মাগো, দুনিয়া ঘুমাইবার জায়গা না। এমন একটা দিন আসবে, এমন ঘুম ঘুমাইবেন কেউ সজাগ করাবে না। ঠিক কিনা জোরে কান? 40,000 বছর কবরে ঘুমাইতে হবে। আল্লাহু আকবার কান। এ আমার নওজোয়ান ভাইরা রে, মুরব্বী বাবারা, আমি আপনাদেরকে বলে দিয়ে যাই নবীর উপর শুক্রবারে আসর নামাজের পর কেউ যদি 80 বার দুরূদ পড়ে, দুরূদ আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কোন মাশাআল্লাহ, এত মানুষ, প্যান্ডেল তো ভরপুরের কাছাকাছি। আলহামদুলিল্লাহ কোন। তোমরা যদি বসে যাও আরেকটু সুন্দর হবে, তোমাদের জন্য দোয়া করব। আসো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আসো বসে যাও, বসে যাও। ওই যে বসতেছে মাশাআল্লাহ, আসো আলহামদুলিল্লাহ, বসে যাও। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল তো ভরপুর হয়ে গেছে, আরো হয়ে যাবে ইনশাআল্লাহ। কিছু হালকা কিছু জায়গা বাকি আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বাইল তাকান তাকান, দিলের কান্দা কথাগুলো বোঝেন। 80 বার দুরূদ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ যদি 80 বার পড়তে পারেন গো, মৃত্যুর আগে আগে একদিন না একদিন আমার নবীকে স্বপ্নে যুগে দেখতে পাবেন। আর সূরা কান, আর কোন মতে দেখতে পারলি গো আমার আল্লাহ আপনার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। সুবহানাল্লাহ কোন। আমার নবী বলেন যে বেশি বেশি আমি রাসূলের উপর দুরূদ পড়বে গো, যে উম্মত বেশি বেশি দুরূদ পড়বে ওই উম্মত
অতি তাড়াতাড়ি খানায়ে কাবা বাইতুল্লাহ তওয়াফ করতে পারবে। সুবহানাল্লাহ কান। অতি তাড়াতাড়ি আমার নবীর রওজা জিয়ারত করতে পারবে। সুবহানাল্লাহ কান। বার আমার বন্ধুরা, ও দুর্গাপুরের মুসলমান গো, এমন একটা দিন আসবে, এমন একটা দিন আসবে, দুইটা চক্ষু যেদিন বোঝা যাইবা, মানুষগুলো ধরে ধরে নিয়া আপনাকে যখন মারা যাবেন, যেদিন মারা যাবেন গাও, যেদিন মারা যাব, একদিন তো মরবো, আমরা সবাই জানি মরবো একদিন, ঠিক কিনা কন? মুসলমান ভাইরা, একটা কথা আমি বলে দিয়ে যাই, এখন যে মৃত্যুটা ভাগ্য যদি বলা হয়, সকলের সামনে আপনার মৃত্যু হবে, সবার সামনে, আপনজনের সামনে মৃত্যু হবে। ভাগ্য যদি খারাপ হয়ে যায় গো, কপাল যদি, এই কপালটা যদি খারাপ হয়ে যায়, আপনার মৃত্যু ঢাকা শহরে আইসুর ভিতরে, আয়নার ভিতরে হবে। মুসলমান ভাই, যদি আয়নার ভিতরে মৃত্যু হয়, আহারে মৃত্যুকালে মালাকুল মউত যখন আরজাইল চোখের সামনে আসবে, কত চেষ্টা করে গো ছেলের মুখটা দেখার জন্য, নিজের মেয়ের মুখ দেখার জন্য, আহারে পরিবারের মুখ দেখার জন্য কত চেষ্টা করে গো। লা 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 লা, নিষ্ঠার পাশান যে দারোয়ান তাকে আইসুর ভিতরে, তাকে ডাক দিলেও সে কাছে যায় না, দূরের থেকে সে শুধু দেখে অক্সিজেন চলতেছে কি চলতেছে না। বাবারে, আমার নবী বলে গো, ভাগ্য যদি ভালো হয়, তোমার মরণটা সুন্দরভাবে হবে, তোমার ছেলের সামনে হবে, আপনজনের সামনে হবে। আমার নবী বলেন, হায় উম্মত, ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান রেখে যাও। দুর্গারামপুর হাফিজিয়া মাদ্রাসার একটা ছাত্র যদি আপনার ছেলে থাকে, আপনার নাতি থাকে, ওই ছেলেটা আপনার মৃত্যুকালে যেদিন মৃত্যুটা হবে, ওই দিন মালাকুল মউত আরজাইল 500 গজবের ফেরেশতা লয়ে নামবে, 500 রহমতের ফেরেশতা নিয়ে নামবে। ওই মুর্দারটা যদি জাহান্নামী হ, নাফরমান হ, সুদখোর হ, ঘুষখোর হ, হারামখোর হ, গরিবের উপর জুলুম করে অত্যাচার করে, তার অত্যাচারে কোনো মানুষ, কোনো গরিব নিরাপদ পায় না, তার অত্যাচার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে, তার জানটা যেদিন বাই করবো গাও, 500 গজবের ফেরেশতা লইয়া জমিনে আগমন করবে, নামবে। আল্লাহু আকবার। আরজাইলকে যখন দেখবো, আরজাইলকে দেখা মাত্র প্রত্যেকটা মানুষের দুইটা চক্ষু উল্টায়া যাইব। আল্লাহু আকবার কান। আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টায়া, পিপাসেতে যাবে গোসাতি ফাটিয়া, ফাটিয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাইবার পাখি উড়িয়া, উড়িয়া। লা ইলাহা, মাশাআল্লাহ, জোরে জোরে, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা। এই কালিমা পড়লে পরে মাফ হয়ে যায় সব গুনাহ। লা ইলাহা,
যারা এই কালিমা পড়ি পাবি ঠিকানা লা ইলাহা রহমান রাহিম নাম তোমার আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ গফুরুর রাহিম রহমান রাহিম নাম ভাইরা আমার বন্ধুরা আমার বলতেছিলাম মালাকুল মউত আরসাইল যেদিন আসবে দুর্গারামপুর ফোন করে আসবো মোবাইল করে আসবো না না হঠাৎ করে চোখের সামনে চলে আসবে ঠিক কিনা কোন এই কি কথা বললো না আপনাদের কষ্ট হইতেছে আমার মনে এত একটা আনন্দ পাইছে মাঠটা যে ভরপুর হয়ে গেছে আলহামদুলিল্লাহ কোন বাজান আপনাদেরকে কি আমি আনছি না আল্লাহ আনছে আর জোরে বলে কে আনছে আল্লাহ যারে পছন্দ করে আল্লাহ যারে মহব্বত করে তাকে দি নেক কাজ করে সুযোগ আল্লাহ দান করে এক ভদ্রলোকের বাসার সামনে দেখছে একটা সাপ তখন বলে বাচ্চা কাচ্চা বাড়ির মধ্যে আছে সাপটা তো সাপুরি আইন না তোলার দরকার নতবা কারে কোন সময় কামড় দিয়ে বলা যায় না সাপুরি আইন না ভিন বাজাইতেছে সাপ তোলার লাগা এমন বাজান বাজাইতেছে সাপ তো আর কাতার থেকে ওঠে না এখন সাপুরি কিরি জীবনে কত সাপ তুললাম এতক্ষণ তো ভিন বাজাইলাম না গলা পর্যন্ত ব্যথা করতেছে এরপরও সাপ উঠে না কেন একটা হুন্তি কোদাল আনেন হুন্তি কোদাল ছিলেন না আন চাইনাকে করেন পুরা দেখি ডাকিটা করতে 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 গিয়া সায়াতে হ্যাঁ এলাকার দুরাসাপ এখন সাপুরি এই করতে করতেছে ভাই আমি বিন বাজাইতে বাজাইতে মরলেও এ সাপ উঠতো না কারণ উঠতো না কে রে তার ভিতরে বিষ নাই তার ভিতরে কি নাই বিষ নাই এই দুরাসাপের ভিতরে বিষ আছে এর লাগে সে বসে রয়েছে হেসে উঠে না যদি জাতিলা সাপ হইতো বিষাক্ত সাপ হইতো প্রথম বিন বাজাবার আগে সে উচ্চা দিত ঠিক কিনা জোরে কর ঠিক তদরূপ ভাবে আজকে আমাদের এই দুর্গারামপুরের ভিতরে যাদের ভিতরে যারা পরিমাণ ঈমান আছে যারা ইসলামের জন্য কুরআনের জন্য পাগল আজকে এত সুন্দর মাহফিল আজকে কবরবাসীর স্মরণে মাহফিল দিয়েছে তারা আজকে আশেপাশে ঘুরতে পারে না তারা ঠিকই মাহফিলে চলে আসবে ঠিক কিনা জোরে কর ইনশাআল্লাহ আয়েশা পড়ছে আর কিছু বাকি আছে আয়েশা পড়বো কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ কর আসুন ভাইরা কষ্ট হইতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আসেন ভাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লামা হাকিমুল উম্মত ওনার কিতাবে লেখে মালাকুল মউত হঠাৎ করে মানুষের সামনে আসবে ধরেন দুর্গারামপুরের একজন মুরব্বী ঘরের ভিতরে 3জন 4জন ছেলে আছে নাতিনাত করে আছে ঘাস কাটতে পারে ঘরের মধ্যে গরু আছে বাছুর আছে অনেক কিছু আছে ঘাস কাটতে পারে এরপরও ঘাস কাটতে যায় না মুরব্বী নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত এর মধ্যে গিয়া তাফান লইয়া কিছু ঘাস কাটতে আনে আছে না নাই বা একটা ফুজানিয়া এক পুণ্যা ফুজানিয়া সলানিয়া জমিন থেকে ঘাস কাটতে আনে না এক মুরব্বী গেছে বিলের মাঝখানে ঘাস কেটে আনতো ঘরের মধ্যে এতগুলো ছেলে এরপরও সে ঘাস কাটে না ভাই একটু প্লিজ একটু হেরাও পিছনে একটু দূরে দেন মাশাআল্লাহ আমি জানি দুর্গারামপুরের মানুষ অত্যন্ত ভদ্র আলহামদুলিল্লাহ আপনারা ইসলাম প্রেমিক আলেম প্রেমিক নবী প্রেমিক আপনারা মাহফিল দিয়ে পাশে কথা বলেন আপনাদেরও ডিস্টার্ব হবে আমারও হবে ঠিক না ব্রিনটা ওই দিকে চলে যা থাকবে হুজুরের দিকে জায়গা ওই দিকে ঠিক না হ্যাঁ আলহামদুলিল্লাহ চুপ হয়ে গেছে আর করবেন না প্লিজ মুরব্বী কিছু কিছু ঘরের মধ্যে ছেলে মেয়ে থাকার পর মুরব্বীরা একটু বেশি কষ্ট করে কারণ ছেলে মেয়ে তখন কথা শোনে না ঠিক কিনা কোন কথা শোনে বাড়িতে কই এসে যেমন ওয়া শুনতাম যাই দুর্গারামপুর মাদ্রাসার মাহফিল আজকে মাহফিল ওয়া শুনতাম যাই
ওয়াজও নাই মেলাটা করতেছে ওই যে মেলা বানিতে এই দিকটা ঘুরে মোবাইল টিভি বেড বেডিং খেলা দেখে আসে না নাই বাইত কয়ে এসে ওয়াজও যাব এই ওয়াজ শুনছে ঘুরতেছে কিছু কিছু ঘরের ভিতরে ছেলে আছে মা বাবার কথা শুনতে চাই এখন এক মুরব্বী গেছে ঘাস কাটতে ঘাস যখন কাটতে গেছে এত বড় 2 মিনা পূজা গিয়া দেখ কি সুন্দর সুন্দর কালা কালো হয়েছে ঘাস সবুজ ঘাস আজকে ঘাস যখন পাইছি বালা গাছ বালা একটা জায়গা পাইছি ঘাস একেবারে বললাম পূজা 2 মিনা পূজা ইচ্ছা মতো পড়ছে ভৈরা ঘাস লইয়া ঘাস কাটতেছে আর মনে কষ্ট করতেছে আল্লাহ আমি সংসারের লেগে রাতে দিন আর কত খাটবো খাটতে খাটতে মাথার চুলগুলো সাদা হয়ে গেছে দাড়িগুলো সাদা হয়ে গেছে কালা চুল সাদা হয়ে গেছে ফুলা একটা কথা শুনে না এটা কইতাছে আর মনের দুঃখের কারণে মাথার মধ্যে পূজা আছে না পূজা কোনো মতে তুলছে তুললা কোনো মতে হাঁটতেছে হঠাৎ করে উষ্টা হাইয়া পূজা হানলে পড়ে গেছে মনে কষ্ট লাগবো কি লাগতো না লাগবো দেখছো আমি বৃদ্ধকাল হয়ে গেছে এই আমার বৃদ্ধকাল আমি কি এখনো সময় আছে এত কষ্ট করার আর সাইল তুই কি আমার দেহ তুই আমার লয়ে জিজ্ঞা আমার লয়ে গেলে গো আমার ছেলে নিয়ে আমার নাতি নাতনি জবর শান্তি পাইব এরপরে আর খুশি হইব এরপরে আর শান্তি হইব আমার আমি মরার পরে এর আগে আর শান্তি হতো না কারণ আমি আর কত কাজ কাটো এই কথা যে কইছে বাবা যে আর যাই নিবেকার লেগে কইছে না মনে কষ্টের লেগে কইছে আরো জোরে বুঝাই করতে হয় কি নেওয়ার জন্য বলছে না কষ্টের জন্য বলছে কষ্টের জন্য বলছে আমার আল্লাহ পাক আল্লাহু আকবার ফায়সালা হয় আসমানে আর বাস্তবায়ন হয় জমিনে সবকিছু মালিকের হুকুমে হয় কার হুকুমে আল্লাহর হুকুমে হয় আমার আল্লাহ পাক ডাকতে বলে হে মালাকুল মউত আরজাইল আমার এই বৃদ্ধ বাবা এই বান্দাটার সাথে দেখা করে আসো মাঠের মধ্যে যাও বিলের মধ্যে একটু দেখাটা করে আসো আসার পরে লোকটা বৃদ্ধ লোকটা গাছের বোঝা নিয়ে নিচে পড়া রয়েছে হঠাৎ করে আশেপাশে কোনো মানুষ কোনো নাই অনেক দূরে গেছে তোকে গাছ কাটার লাগে কোনো মানুষ নাই এই যে মনে তোকে কোথায় আরজাইল তুই আমার দেহস না হঠাৎ করে মালাকুল আরজাইল সামনে গিয়ে হাজির হয়ে গেছে আল্লাহু আকবার হাজির হয়ে বলে এই মিয়া আমার কেল লেগে ডাকতেছেন কেল লেগে ডাকছেন কোন ওই লোকে নিচের দিকে ছায়া দেহে হায় হায় কইকিরি পা গুলো হলো জমিনে মাথার হলো আসমানে বই পাইব কি পাইতো না কাপ শুরু করে দিচ্ছে কইকিরি আল্লাহ আমি যে মনে মনে কইছি আর যাইলে কথা আর যাইলে পড়ছে না কিতা হায় হায় রে এখন কি করি জিজ্ঞাসা করে আর যাইলে যে কইতেছে এই মিয়া আমার কে লেগে ডাকছেন কোন আপনাকে আমি তো আর যাই আল্লাহ আপনি কোন আর যাই আমি হইলাম মালাকুল মউত আর যাই আমার কে লেগে ডাকছেন কোন আমার কাম হচ্ছে মানুষের জান কবজ করে লয়ে যাও না ওই লোকের পশমের গুড়া দিয়া পশিনা ছুটে গেছে গা কোন কি রে এখন আমার ধরে লয়ে যাবো গাড়ি আরে আমি তো যাইবার লাগা কইতাম না মনে কষ্ট লাগা কইতাম ওহন আমি কি করি ওহন আর যাইলে বারবার কইতে যাই মিয়া কে লেগে ডাকছিলেন কে লেগে ডাকছেন আমার কোন আমাকে বলেন কে লেগে ডাকছেন ওই লোকে বাঁচবার লাগা এলাকার ভিতরে কোনো মানুষ দেখতেছি না পূজাটা যে মাথাটা পড়ে গেছে গা তুলবার মানুষ আমি বিচার আর ভাই না আমি থাকতে আর জেল যখন আছে আর জেল ডাক দেয় পূজাটা তুললে এলাকার যখন কোনো মানুষ নাই বিলের ভিতরে এখন পূজা তুললার মানুষ আমি এলাকাত কেউ ভাইতাছি না পূজাটা তো মাথাটা পড়ে গেছে এখন আপনারা বিচারতেছি আমার পূজাটা তুললা দিতে আচ্ছা আপনারা পূজা তুললে তোর লাগে ডাকছে পূজা তুলবার লাগে ডাকছে মালাকুল মউত আরজাইল এই মিয়া আপনার সবকিছু আমার আল্লাহ ঠিকই জানে আপনাকে নেওয়ার জন্য আসে নাই আসছি একটু দেখা করার জন্য যান বাড়িতে সোজা চলে যান সময় যখন চলে আসবে কেউ আমার হাতে আপনাকে দেখাই দিবে না কেউ পাইও না যার সময় যখন হবে তখনই চলে আসবো ঠিক কিনা আমি দুর্গারামপুরে আমার মুরব্বী বাবাদেরকে একটা কথাই বলবো গো আমার নবী বলেন যার একটা চুল পেকে গেছে তার শরীর থেকে একটা চুল মরে গেছে এমন ভাবে একটা চুল দুইটা চুল তিনটা চুল দাড়ি অথবা মাথার চুল পেকে যাওয়া মানে এই
এই চুলটা মৃত্যু হয়ে গেছে, মৃত্যু হয়ে গেছে। এমন ভাবে প্রত্যেকটা চুল পাকতে পাকতে সাদা হতে হতে একদিন আপনার পালা চলে আসবে। বন্ধুরা আমার, হঠাৎ করে আপনাকে মালাকুল মউত ধরে নিয়ে যাবে, ঠিক কিনা জোরে কান। এমনও কি মরণের বই অন্তরে আসে না, কবরের বই অন্তরে আসে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার তেলাওয়াতকৃত আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى যারা আল্লাহকে ভয় কইরা, যারা আমার রবকে ভয় কইরা পাপ কাজগুলো ছেড়ে দিবে, গুনার কাজগুলো ছেড়ে দিবে, আমার আল্লাহকে ওই লোকটার ঠিকানাটাই জান্নাতে করে দেব। আর জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, আপনি কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবেন না। আল্লাহর ভয় যদি আপনার ভিতরে থাকে, কোনোদিন মানুষের ক্ষতি করতে পারবেন না, ঠিক কিনা যেরকম। ভাই দেখেন, যেমন কর্ম তেমন ফল। এই যেমন কর্ম তেমন ফল, যে যে কর্ম করব কর্ম অনুযায়ী ফল পাইব, ঠিক কিনা যেরকম। দেখেন বিগত 16 বছরে কিছু কিছু নেতা ফেতা ছিল আমাদের এলাকায়, দেখছি দোকানে বসা বসা, তাকে কিন্তু অন্য বড় নেতারা চিনেও না। বসা বসা এর নামে গিবত, এর নামে এটা, হের নামে এটা, কত যাদের শাস্ত্রলে বসা এক কাপ চা খাইছে আর মানুষের গিবত গেছে, আসেন না। এখন আজকে তো তারা কই গেছে কোন কিছু কিছু এলাকাটা ভাগন্তি কইলেছেন, এলাকাত নাই, শুধু মুখটার জন্য। সব সময় চুপ থাকবেন, নীরব থাকবেন, বিপদ আপদ করবেন না। মাং সামাতানা যা নবী বলছে যে চুপ থাকে সে নাজাত। দেখেন স্বৈরাচারের আমলে স্বৈরাচারের দল করছে, অথচ কোনো আলেমদেরকে বকাবকি অথবা আলেম বিদ্বেষী থাকে নাই, সবার সাথে মিলেমিশে চলছে। আজকে কিন্তু তারা বাড়িতে, ঠিক না যেরকম, তারা কিন্তু আজকে বাড়িতে সুন্দর করে চলতেছে। আর যারা অতিরঞ্জিত করছে, যারা জুলুম করছে, অত্যাচার করছে, আজকে কেউ জেল, কেউ বাগন্ত, ঠিক না যেরকম। যারা আলেমদের হাতে হাত করা পড়াইছে, যারা আল্লামা মামুনুল হক সাহেবকে হাত করা পড়াইছে, হযরত উলামায়ে কেরামকে যারা হাত করা পড়াইছে, রশি লাগাইছে হাতে, অথচ তাদের কোনো দোষ নাই। যাদের ইঙ্গিতে, যাদের ইশারায় তাদেরকে হাত করা পরানো হয়েছে, কিছুদিনের ব্যবধানে আমার আল্লাহ তাদের হাতের মধ্যে হাত করা পরাই দিয়েছে, ঠিক কিনা যেরকম। কিছুদিনের ব্যবধানে, এই দিন নয়, আরো দিন আছে, এক ভাগে শীত যায় না। আমি আপনাদেরকে বলতে চাই, আজকে একটা লাইভ থেকে অত্যন্ত মনে কষ্ট পাইছি। আমার রাসূল বলছেন, কেউ যদি ইতিমের মাথায় হাত বুলাইয়া দেয়, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে ততগুলো সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ইতিম আমার রাসূল ইশারা দিয়া বলে গেছে, ইশারা দিয়া আঙ্গুল মুবারক দিয়ে ইশারা দিয়া বলছে, এমন পাশে ইতিম আর আমি নবী থাকবো জান্নাতে। সুবহানাল্লাহ। বাংলাদেশের কয়েকজন বক্তাদের মধ্যে একজন শ্রেষ্ঠ ভালো একজন বক্তা, সিলেট হবিগঞ্জের মাওলানা শোয়েব আহমদ আশরাফি, নাম শুনছেন না আপনারা? উনি বিশাল বড় একটা মাদ্রাসা, কওমি মাদ্রাসা করছে, ইতিমখানা মাটি ভরাটের জন্য মাঠের কিছু মাটির দরকার। এলাকা থেকে একজন বিজ্ঞ লোক বলছে, আমার জমিন থেকে আপনি মাটি আনেন, কোনো টাকা টোকা লাগবে না, আপনি টাক লাগাইয়া মাটি আনেন। মাটি আনতে গেছে এলাকার সাথী নেতা, মাতি নেতা, ওই এলাকার চেয়ারম্যানের নির্দেশে
ওই মাদ্রাসার পক্ষ থেকে মাদ্রাসায় যায় চাঁদা চাইছে, চাঁদা দিলে মাটিগুলো দিবে গাড়ি আসার জন্য, নতবা গাড়ি বন্ধ থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। মিডিয়ার মাধ্যমে পুরস্কার পাবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা বলে দিতেছি, ওই এলাকার হবিগঞ্জ জেলার ওই যে ওসি সাহেব, তারপরে প্রশাসন, তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি তাড়াতাড়ি যদি ওই মাদ্রাসার ওই এলাকার ওই যে চেয়ারম্যান, স্বৈরাচার চেয়ারম্যানকে যদি গ্রেফতার করা না হয়, আলেমুল আমাদের পক্ষ থেকে নির্দেশ আসবে, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। ঠিক কিনা জনগণ? মনে রাখবেন, ইতিমদের মনে আঘাত দিতে দেন না। টাকা কি সব জায়গাতে মানুষ খায়? সব জায়গায় টাকা খাওয়ার জায়গা? টাকা একদল খাইতে খাইতে এদেশ পালায়ন করছে। এখন আপনারা বসে রয়েছেন, আপনারা এইরকম করবেন? টাকা খাওয়ার কি আর জায়গা নাই? মাদ্রাসার ইতিমদের টাকা খাওয়ার জন্য আপনার কাছে লজ্জা থাকা দরকার আপনাদের। ঠিক কিনা যেরকম কচু গাছে ফাঁসি লটকায় মরার দরকার আপনাদের মতো নেতাদের। পরিষ্কার ভাবে জানাই দিতেছি, সোহাইব আহমদ আশরাফি এদেশে পেশে আসে নাই, সে কওমের সন্তান। ঠিক কিনা যেরকম পরিষ্কার ভাবে বলতেছি, অতি তাড়াতাড়ি মীমাংসিত হন। মাদ্রাসা আয়সা সোহাইব আহমদ আশরাফির কাছে আপনি ক্ষমা চান, ওই এলাকার চেয়ারম্যান সাহেবকে বলে দিলাম মিডিয়ার মাধ্যমে। ঠিক কিনা যেরকম হুজুরের কাছে ক্ষমা চান, এদিক দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, আর জীবনে মাদ্রাসায় যেমন টাকা হওয়ার জন্য। ঠিক কিনা যেরকম আল্লাহ তাকে সঠিক বুঝার তৌফিক দান করুক, বলুন আমিন। এখন আসুন আল্লাহর ভয় সম্পর্কে বলতেছিলাম। আল্লাহ বলেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى যাদের ভিতরে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে পাপ কাজগুলো ছেড়ে দেবে, গুনার কাজগুলো ছেড়ে দেবে, আমার আল্লাহ তার ঠিকানা করে রাখছে জান্নাতে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দিলের কান্দা কতগুলো বুঝতে হবে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে দুর্গার বাসী, আপনারা ভাগ্যবান। বলা যায় না আজকের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। আজকের মোনাজাত কার জীবনের শেষ মোনাজাত। বলতেছিলাম, ওলাদুল সালেহ, নেককার সন্তান রাখেন, নেককার সন্তান রাখেন। দুর্গারামপুর এই কওমি মাদ্রাসায় আপনার ছেলেটাকে ভর্তি করেন, নাতিটাকে ভর্তি করেন। ওই যে বলতেছিলাম, আপনার মৃত্যুকালে মালাকুল মউত বাড়িতে আসবে না? আসবে, আসবে কিনা? আসবে। আয়সা যখন দেখবে আপনার ছেলেটা, আপনার নাতিরা, আমার রাসূল বলছেন, মৃত্যুকালে মাতার পাশে বসে বসে যদি মৃত্যুর সময় নিজের সন্তান আপনজন যদি আল্লাহর কালাম তেলাওয়াত করে, এই কালামের বরকতে আমার আল্লাহ মৃত্যুর যন্ত্রণা কমায় দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। মা, হ্যাঁ মা তো মা, ওই মার মতন আপন কেউ আছে? মার মতন আপন কেউ আছে? আল্লাহ এবং রাসূলের প্রতি মার মতন আপন কেউ নাই। আল্লাহু আকবার। মার মৃত্যু হবে, মা তাকাই দিছে, বাঘ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আম্মা, আমার আম্মা কোরআন শরীফ পড়ছে সব সময়, 5 ওয়াক্ত নামাজের পরে। সকালবেলা দেখছি, দুপুরবেলা দেখছি কোরআন শরীফ পড়তেছে। আলহামদুলিল্লাহ। আমার আম্মা একটা কথা বলতে, ছেলে তুমি আমার জানাজার নামাজ পড়ে কবরে রাখবা, তুমি আমার মৃত্যুর পরে আবার কবরে তুমি নামবা, আমার জন্য দোয়া করবা। ও দুর্গারামপুর ভাই, বাপ হারা সন্তান, মা হারা সন্তান, আমি তোমাদের পাউডার নিচে হাত রেখে বলে যাই, মা মরে গেলে মার চেহারা আর দেখবা না, বাবা মরে গেলে বাবার চেহারা আর দেখবা না। এখন বর্তমান শীত চলছে, এই সময়টা মায়ের শীতের কাপড়টা আছে কিনা একটু তালাশ করো, বাবার শালটা আছে কিনা একটু তালাশ করো, জুতোগুলো আছে কিনা একটু তালাশ করো, মা বাবার এই প্রেসারের ট্যাবলেট গুলা নিয়মিত খাচ্ছে কিনা একটু তালাশ করো। টাকার অভাবে কত মা আছে প্রেসারের ট্যাবলেটটা পর্যন্ত আনতে পারে, আছে না নাই? মা, মায়ের মতন
না ফুল কেউ কেউ না দুনিয়াতে যত আপন দেখো গো মায়ের মতো না ফোন কেউ নাই কেউ ওরে আমার ভাই বলতেছিলাম আল্লাহ আল্লাহ আমার আম্মা মৃত্যুকালে আমার আম্মার মওতের সাকরাত জবানটা যখন বন্ধ হয়ে গেল হঠাৎ করে আমার ভাই ওষুধ খাওয়াইতেছে আমি পাশে বসা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছি ইয়াসিন সূরা তেলাওয়াত করতেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার হঠাৎ করে তাকায় বলে আমার ওষুধ খাওয়াইতে কোনো লাভ হবে না মাথার মধ্যে পাগড়ি দিয়া আমাকে এসে কে জানাইছে আমার নোয়ার জন্য আল্লাহু আকবার কোন শেষ বেলা তার সব বেলা তার আমার আম্মা অজ্ঞান অবস্থা হঠাৎ করে চক্ষুগুলো মেলছে আমরা মনে বুঝি আমরা সবাই তো পাশে বসা আমরা বুঝি আম্মা বুঝি সুস্থ হয়েছে না হঠাৎ করে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দুনিয়াতে বিদায় হয়ে গেছে ইন্না লিল্লাহি আমার নবী বলতেন নিজের সন্তান যদি আলেম বানায়া যাইতে পারো ও দুর্গারামপুরের আলেমের মা গো আপনি বড় ভাগ্যবান ও হাফিজ কোরআনের বাবা আপনি বড় ভাগ্যবান মা গো আমার নবী বলে গো আপনার মৃত্যুর যন্ত্রণা আমার আল্লাহ কমায় দিব আপনার ছেলেটা যদি আলেম হো হাফিজ কোরআন ও আপনার মৃত্যুকালে সে কোরআন শরীফের তিল তেলাওয়াত করবে সুবহানাল্লাহ কোন কোরআন শরীফের তিল বলা হয় ইয়াসিন সূরাকে সুবহানাল্লাহ ইয়াসিন সূরা 7 মুমিন কেউ যদি তেলাওয়াত করে আমার আল্লাহ তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব লেখা দেবে সুবহানাল্লাহ কোন والقرآن الحكيم আল্লাহু আকবার হয় নাই আর জোরে করে আল্লাহু আকবার দুর্গারামপুর আওয়াজে বলতে হবে আল্লাহু আকবার ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ও দুর্গারামপুরের মা মাগো আলেমের মাগো আপনি বড় ভাগ্যবান রে মা হাফিজি কোরআনের মা আপনি বড় ভাগ্যবান আমার নবী বলে গো মৃত্যুকালে নিজের সন্তান যখন আল্লাহর কালাম তেলাওয়াত করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলকে ডেকে বলে এই মালাকুল মউত আজরাইল আমার বান্দা আমার বান্দি বহু কষ্ট করে ছেলেকে আলেম বানাইছে হাফেজে কোরআন বানাইছে ওই সন্তান আমার কালাম তেলাওয়াত করে আর তুই কি করে মৃত্যুর যন্ত্রণা দিবে না 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 এমন ভাবে আমার এই বান্দির আমার এই ভাগ্যবান বান্দির তুই রুহটাকে এমন ভাবে জান্নাতি রুমাল দিয়া রুহটাকে তোর হাতে নিয়ে আসবে আল্লাহর কালাম তেলাওয়াত করার কারণে এমন ভাবে রুহটা তুই বের করবি দুর্গারামপুরের মুসলমান শুনে রাখেন আমার আল্লাহ বলেন মাসুম বাচ্চা বেগুনা মাসুম বাচ্চা যেমন ভাবে মায়ের দুধ খেতে খেতে হঠাৎ করে ঘুমায়া যা আমি আপনি যদি গো নেককার সন্তানের মা বাপ হতে পারি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মাসুম বাচ্চা যেমনি ভাবে হঠাৎ করে ঘুমিয়ে যা আপনি হঠাৎ করে মৃত্যুর করে হঠাৎ করে মালাকুল মউত আজরাইল আপনার জানটা বের করবি গো আপনি 1 সেকেন্ডের জন্য টের পাবেন না
কান দাও, কথাগুলো বুঝতে হবে। সন্তান আলেম বানাইলে লাভ না লস? আর জোরে কান, ছেলের হাফেজে কোরআন বানাইলে লাভ না লস? কিছু লোক বলে মাদ্রাসা পড়ায় লাভ নাই, লাভ নাই। কেন লাভ নাই? সে তো নিজেই বাদ পাইতো না, যে জিনিসপত্রের দাম এত বাড়াবাড়ি, এত বাড়তি, এখন সে তো নিজেই বাদ পাইতো না। বাচ্চা কাচ্চা কেমনে ফালবো? আমার উস্তাদ মুহতারাম, হ্যাঁ, দুনিয়াতে নাই, হুজুরে বলে গেছে, যারা যারা বলো আলেম বাদ পাইতো না, বাদ পাবে না, মাদ্রাসা পড়ায় কোনো লাভ নাই, তোমাদেরকে বলে দিতে চাই, আলেম উলামা, আলেম উলামা ফুলাও খাই সময় দিতে পারে না, ভাত খাওয়ার টাইম নেই। ঠিক কিনা জোরে কান? ফুলাও খাই সময় দিতে পারে না। যোগ্য আলেম বানান, হাফেজে কোরআন বানান, টাকা পিছনে করবা, টাকার পিছনে করা লাগবে না। ঠিক কিনা জোরে কান? এই দেখেন, আপনাদেরকে আমি বলতে চাই, আল্লামা মামুনুল হক সাহেব কত বড় মাফের আলেম, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, যার একটা মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়। ঠিক কিনা জোরে কোন? আলেমের দাম আছে না নাই? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা যায় দেখেন হাজার হাজার মানুষ। ঠিক কিনা জোরে কোন? এখন তো আমাদের আরেকজন বক্তা মিজানুর রহমান আজহারি সাহেব দেশে আসছে, তার একটা মাহফিলে যে কত লক্ষ লোক হয় হিসাব করে বলা যাবে না। আল্লাহু আকবার। হ্যাঁ, আলেমের দাম আছে না নাই? মনে রাখেন, আলেমের দাম আছে, দুনিয়াতে আছে, আখিরাতে আছে। একজন আলেম যদি কোনো অন্যায় করে অপরাধ করে, কাল হাসরের ময়দানে আল্লাহ তার পর্দার আজকাতে বিচার করবে, সবার সামনে বিচার করবে। ঠিক কিনা জোরে কোন? বিচার কোন তাফসীরের ব্যাখ্যায় লেখে, আমার আল্লাহ পর্দার আজকাতে বিচার করতে পারে, আবার নাও করতে পারে। আল্লাহ কথা বলতে পারে, এই আলেম এই কাজটা তোমার হয় নাই, তুমি তো একদম শিক্ষিত লোক ছিলা, যাও জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। আর আমার নবী বলছেন, আল মারউ মা মান হাব্বা, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত, তার সঙ্গে তার হাসর। সুবহানাল্লাহ কোন? একজন আলেমের সাথে মহব্বত রাখবেন, মসজিদের ইমাম সাহেবের সাথে, মাদ্রাসার শিক্ষকদের সাথে, তাদেরকে দাওয়াত করবেন, হাদিয়া তুফা দিবেন, মহব্বত রাখবেন। যারা আলেমের সাথে বিদ্বেষ পোষণ করবে, যারা আলেমের মনে আঘাতটা কথা বলবে, লেখা রেখো, লেখা রেখো, তোমার বংশের ভিতরে শত শত ছাত্র মাদ্রাসায় ভর্তি করতে পারবা, একটা ছেলেও টিকতো না, কিন্তু আলেম হতে পারবে না। কারণ আলেমের উপর তুমি আলেম সাথে বিদ্বেষী, আলেমের কথা শুনতে মজা লাগে না তোমার কাছে, আলেম বিদ্বেষী আছে না নাই? তোমার বংশের ভিতরে আল্লাহ আলেম দিতে জেনে রেখো। আর যারা আলেমের সাথে ভালো সৎ ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, আপনার ভিতরে আল্লাহ হক্কানি রব্বানি আলেম দান করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে একজন আলেমরে আল্লাহ বলবে, এই যাও, আলেম আরশের ছায়ার নিচে ঢুকে যাও, কোনো ছায়া নাই, মানুষ মাথার মগজগুলো বাতের ফেনার মধ্যে টকমক করতেছে, যাও জান্নাতে ঢুকে যাও। তখন ওই আরশের ছায়ার নিচে যখন যাবে, পিছনে তাকায় দেখে ওই মুসল্লি, ইমুক ভাই, ইমুক চাচা, ইমুক দাদা, হুজুরে বড় মহব্বত করতো, পান খাওয়াইতে, চা খাওয়াইছে, অনেক কিছু হাদিয়া তোফা দিত, হুজুরের সাথে সম্পর্ক রাখছে। মোট কথা যেটা ভালো সম্পর্ক, এই সম্পর্ক কি খারাপ না ভালো? আর হুজুর ওখানে খারাপ না ভালো? ভালো সম্পর্ক রাখার কারণে ওই আলেম যখন আরশের ছায়া নিচে যাইব, ওই চাচা ছায়া এসে দেখবো, হুজুর দুনিয়াতে তো আমার ভালায়া দুর্গারামপুর বাজারও গেছেন না, তিলকিয়া বাজারও গেছেন না, লালপুর বাজারও গেছেন না, তারপরে নবীনগর বাজারও গেছেন না, আমার বহু জায়গাতে ঘুরছেন, আজকে আমার বিপদ ফালাই দিয়ে আপনি জান্নাতে যাইতেছেন কা, আরশের ছায়া নিচে যাইতেছেন কা, আমার কি নিবেন না? তখন আলেম দাঁড়ায়া আল্লাহকে বলবে, আল্লাহ তারা তো আমার মহব্বত করে, ওই দেখেন তাকাই দিছে, ওই দেখেন তারা তো আমার বড় মহব্বত করতো, তাদেরকে ফালে আমি আজকে কি করে যাই? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আলেম যাও যাও যাও, যাদেরকে চিনো গো, যাদেরকে চিনো, যারা তোমার ভালোবাসতো, যারা তোমার মহব্বত করতো, তাদেরকে নিয়ে ওই আরশের ছায়ার নিচে ঢুকে পড়ো। বন্ধুরা আমার, বলতেছিলাম মৃত্যুকালে মার মৃত্যু, বাবার মৃত্যু, ইয়াসিন সূরা তেলাওয়াত করলে মৃত্যুর যন্ত্রণা কমায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজের সন্তান যদি জানাজার নামাজ পড়ে কবরে রাখতে পারে, ও দুর্গারামপুরের মুসলমান ভাইয়েরা রে,
মা গো দিলের কান্দা কথাগুলো বুঝেন গো মা আপনি যে আলেমের মা হন হাফিজ কোরআনের মা হন বড় ভাগ্যবান রে মা